নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং আনন্দ। এই চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা চলে এসেছি ইটাচুনা রাজবাড়ি। ইটাচুনা রাজবাড়ি কিভাবে যাব, কিভাবে বুক করব, কি রকম রুম, আমি কিন্তু সব তোমাদের আমার আগের ব্লগে বলে দিয়েছি। তোমরা যারা দেখোনি প্লিজ দেখে নিও। এখানে এসেই আমি ঈশানকে আগে খাইয়ে নিয়েছি, কারণ ঈশানকে না খাওয়ালে আমার কোনো কাজই হবে না। তাই খাবার মা রেডি করে দিয়েছিল। সকালবেলা উঠে মা প্রেসার কুকারে ঈশানের ভাত করে দিয়েছিল। সেই ভাতটাই আমি একদম রেডি করে নিয়ে এসেছি, শুধু একটু গরম করেছি আর ঈশানবাবুকে খাইয়ে দিয়েছি। এখানে তো টিভিতে কার্টুন, ঈশানের মন পড়ছে না, তাই বাধ্যতামূলক ফোনের কার্টুন চালিয়েই ঈশানকে খাওয়াতে হয়েছে। শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, কোনো রকম করে শাড়ি পরেছি। আর এবার হচ্ছে সাজগোজের পালা, কারণ ঈশানকে নিয়ে শাড়ি পরে হাঁটা দেখি কি কদ্দূর হয়। আর ঈশান আমার হার নিয়ে কি আছে, রেডি হয়ে গেছি আর ঈশানবাবুকে নিয়ে বেরিয়েও পড়েছি, কারণ এখানে দুপুরের লাঞ্চ হচ্ছে 1টা থেকে 2:30, তাই 1টা থেকে 2:30-এর মধ্যেই আমাদেরকে যেতে হবে লাঞ্চ রুমে। চলে এসেছি আমরা লাঞ্চ রুমে। পঞ্চম বিবাহবার্ষিকীতে যখন আমরা ভাবছিলাম কোথায় যাই, ঠিক তখনই ইটাচুনা রাজবাড়িতে আমরা আসার কথা ভাবি। ইটাচুনা রাজবাড়িতে আসার অন্যতম কিন্তু 2টো কারণ আছে। এক হচ্ছে রাজবাড়ির পরিমণ্ডলে থাকা, আর 2 হচ্ছে রাজশাহী খাবার টেস্ট করা। এখন যেখানে আমরা খাবার খাবো, আগে সেই ঘরটা ছিল নাচের ঘর। নর্তকীরা এখানে এসে নাচ করত। এই খাবার ঘরটা কিন্তু বিশাল বড়। ওই যে খাবার আমাদের এসে গেছে, এবার খাবার পালা। খাবার ছিল অসাধারণ। এই লাঞ্চের অর্ডার কিন্তু সঞ্জয় গতকাল অর্থাৎ 16ই জানুয়ারি রাজবাড়ির অফিস থেকে ফোন করে কনফার্ম করে দিয়েছিল। লাঞ্চে আমাদের কি কি আইটেম আছে চলো দেখে নিই। আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি আর মাটন। এক বাটিতে 4 পিস মাটন থাকে, যেটা দুজনের জন্য এনাফ। এখানে সব খাবার কিন্তু রিপিটেবল এক্সেপ্ট মাটন, যেটা তোমরা এক্সট্রা অর্ডার করবে। লাঞ্চ দেওয়ার সাথে সাথেই আগেই আমি খেতে বসে পড়েছিলাম, কারণ খিদে পেয়েছিল চরম। সঞ্জয় বলল ঈশানকে ও কোলে নেবে, কিন্তু খিদে তো ওরও পেয়েছে, তাই জন্য ও শুরু করেছিল। কিন্তু ঈশান বাবু কি সেইটা আর রাখে? এদিকে ঈশান সমানে দুষ্টু করে যাচ্ছে, শুধু ওর পাপার থালি নিয়েই পড়েছে। থালিতে যা যা আছে ওগুলো তখনও সব লাগবে। এইদিকে আমি তো মন দিয়ে খেয়েই যাচ্ছি, কারণ সামনে রয়েছে মটন আর এত পদ। খাবার ছিল অসাধারণ, চুপ করে বসে থাকা যায় কি? আর এইদিকে দুষ্টু ঈশান ওর বাবাকে খেতেই দিচ্ছিল না। তারপর তাড়াতাড়ি আমি খাবার কমপ্লিট করে ঈশানকে কোলে নিয়েছিলাম, দেন সঞ্জয় খেয়েছিল। এদিকে সঞ্জয় যখন খাচ্ছিল, আমি চলে গিয়েছিলাম খাবারের রুমের পেছন দিকটা। এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়েই নর্তকীরা সাজগোজ করে চলে আসতো নাচের ঘরে। এদিকে আমাদের লাঞ্চ কমপ্লিট, আর ওদিকে শিডিউল অনুযায়ী বিকেল 4টে থেকে রাজবাড়ি পরিভ্রমণ শুরু হবে, তাই সবাইকে ঠাকুর দালানে আসতে বলা হলো। আর আমি চলে গিয়েছিলাম ঈশানকে সঞ্জয়ের কাছে রেখে প্রচেষ্টা রুমে। এখানে নানান রকম জিনিস পাওয়া যায়, কফি মাগ থেকে শুরু করে নানান ধরনের সুন্দর সুন্দর নেকলেস, ডায়েরি, ফ্রিজ ম্যাগনেট, নানান ধরনের ঠাকুরের মূর্তি, আর পাওয়া যায় নানান ধরনের শাড়ি, যেগুলো কিন্তু বেশ সুন্দর। এই যে এত সমস্ত হাতের কাজ দেখছো, এগুলো হচ্ছে এখানকারই গ্রামের মেয়েদের, খুব সুন্দর তাদের হাতের কাজ।
আমিও এখান থেকে একটা কানের নিয়েছিলাম, কানেরটা খুব সুন্দর, পরে তোমাদের অবশ্যই দেখাবো। এই হচ্ছে ইটাচুনা রাজবাড়ির ঠাকুর দালান। 4টের সময় আমাদের সকলকে এখানেই আসতে বলা হয়েছে। আর যেহেতু হাতে একটু সময় ছিল আর ঈশানকেও খাওয়ানো হয়ে গেছে, তাই আমি এখানে একটু পোজ দিয়ে নিয়েছি ফটো তোলার জন্য, কারণ পরে সময় পাই কি না পাই। আর ওইদিকে ফটো তুলে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে, কারণ অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। এবার ঈশানবাবুকে একটু রেস্ট দিতে হবে, না হলে উনি আর পারবে না, কারণ সকালে উঠেছে, এখনো অবধি ঘুমায়নি, এখন ওনার একটু ঘুম দরকার। আজকে এখানে এত ঠান্ডা, বাপ রে বাপ, পুরো কনকনে ঠান্ডা। কিন্তু এই ঠান্ডাতেও মন কিন্তু দারুণ রয়েছে, কারণ জায়গাটা এতটাই সুন্দর যে ঠান্ডাও গায়ে লাগছে না। এখন বাজে বিকেল ঠিক 4টে, আর আমরা চলে এসেছি ইটাচুনা রাজবাড়ি পরিভ্রমণ করতে। এখানে একটা গাইড দাদা আছে, যিনি আমাদের রাজবাড়ি পরিভ্রমণ করাবেন এবং তার সাথে সাথে রাজবাড়ির সমস্ত ইতিহাস আমাদের কাছে তুলে ধরবেন। যিনি আমাদের গাইড ছিলেন, তিনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়েছেন। আর এখন আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। মারাঠা ওয়ারিয়াররা বাংলা আক্রমণ করত সম্পত্তি লুট করার জন্য, আর এই কারণে তাদেরকে বর্গী বলা হতো। কিন্তু বারবার বাংলায় আক্রমণ করতে হলে বাংলায় তো তাদের একটা স্থায়ী ঠিকানা থাকতে হবে, সেই জন্যই কিছু বর্গীরা বাংলায় থাকার জন্য এই বাড়ি তৈরি করেছিল, যা পরবর্তীকালে রাজবাড়ি হিসাবে খ্যাত হয়েছে, যার জন্য এই জায়গার অপর নাম বর্গীডাঙ্গা। ইট আর চুন দিয়ে যেহেতু এই বাড়ি তৈরি হয়েছে, তাই এই বাড়ির অপর নাম ইটাচুনা রাজবাড়ি। এরা ছিল শিবের উপাসক, আর এরা পরবর্তীকালে প্রচুর দান ধ্যান করে, ফলে মানুষের কাছে তারা রাজারূপে স্বীকৃত হয়, এবং এই কারণেই এই বাড়ি রাজবাড়ি নামে খ্যাত হয়েছে। রাজবাড়ির ঘরগুলোর নাম কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। সম্পর্কের বিভিন্ন নাম দিয়ে রাজবাড়ির ঘরগুলোর নাম দেয়া হয়েছে, যেমন ছোট বৌদি, বড় বৌদি, গিন্নিমা, কাকাবাবু, জ্যাঠামশাই, এছাড়া আরও অনেক। গাইড বাবুর কথা অনুযায়ী এখানে নাকি একসময় নুপুরের আওয়াজ পাওয়া যেত রাত্রিবেলা, কিন্তু ঠাকুর দালানে অর্থাৎ ঠাকুরের নিত্য পুজো হওয়ার পর থেকে এখানে আর কোনো ঘুঙুরের আওয়াজ পাওয়া যায় না। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে সন্ধ্যের খাবার খেতে। ঈশানের খাওয়া দাওয়া কমপ্লিট, আর ঈশানের একদম ঠান্ডার ড্রেসও কমপ্লিট। আর দেখো এখানে লম্ফ জ্বলছে, আমার দিদা বাড়িতে আগেই লম্ফ ছিল। চলো আস্তে আস্তে নামো। সন্ধে হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি টিফিন রুমে। এখানে আমরা এখন টিফিন খাবো, আর এখানে যে জায়গায় আমরা টিফিন খাচ্ছি সেই জায়গাটা কিন্তু একসময় পানিশমেন্ট রুম ছিল। সেখানে গ্রামের লোকদের পানিশমেন্ট দেয়া হতো, আর কি পানিশমেন্ট সেটা আর বললাম না তোমাদের। এদিকে সঞ্জয় টিফিন অর্ডার দিয়ে দিয়েছে। টিফিনে ছিল পনির ফিঙ্গার আর ছিল গরম গরম চা। বাঁশির সুর শুনতে শুনতে টিফিন কিন্তু দারুণ খেল। টিফিন খাওয়ার কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার ঘুরু করতে। গাইড বাবু কিন্তু এখন আমাদের সাথে নেই, এখন আমরা নিজেরাই ঘুরছি। আমরা প্রথমে ঘুরলাম লাইব্রেরি রুম, তারপর ঠাকুর দালানে গিয়ে একটু বসলাম। কিন্তু আজকে সন্ধ্যেবেলা ঈশানকে খাওয়াতে গিয়ে একটা জিনিস আমাদের মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ঠাকুরের সন্ধ্যা আরতি দেখা। সন্ধ্যা আরতিটা ঠিক 5:30টার সময় হয়েছিল, কিন্তু ওই সময় ঈশান বাবুকে খাওয়াতে আমি চলে গিয়েছিলাম রুমে, তাই মিস হয়ে গিয়েছে।
রাজবাড়ি পেরিয়ে যখন আমরা মাঠঘাটের দিকে আসছিলাম তখন কিন্তু অদ্ভুত লাগছিল, কারণ চারিদিকে অল্প অল্প নিভা নিভা আলো আর এদিকে লম্ফের আলো। এ যেন এক আলাদাই পৃথিবী, যেন কোন একটা মায়াবী পৃথিবীতে আমরা চলে এসেছি। শুধু আলো আধারের খেলা। এখন বাজে ঘড়িতে ঠিক 8:36, আর আমরা এখন স্ন্যাক্স খেয়ে অনেকক্ষণ আগেই চলে এসে গেছি। এসে আমরা ঘরের মধ্যে একটু ফটোশুট করলাম, তারপর ফ্রেশ হলাম, একটু শুলাম, আর এখন ঈশানবাবুকে জল খাওয়াচ্ছি। আর আমাদের ঠিক 9টার সময় আমরা খেতে যাব, কারণ খেয়ে এসে আবার ঈশানকে খাওয়াতে হবে, তাই তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো। তারপর আবার কাল সকালের জন্য গোছগাছ। আজকেই আমরা সবকিছু গুছিয়ে রাখবো, কিন্তু কাল সকালের জন্য রেডি থাকতে হবে, কারণ সকালবেলা উঠে কিছু করা যাবে না। আর দুপুরবেলা যে কনকনানি ঠান্ডাটা ছিল, সেই ঠান্ডাটা কিন্তু এখন নেই, এইটা একটা ভালো খবর আছে। আর ঈশান বাবু প্রচন্ড দুষ্টু, শুধু এদিক ওদিক করবে, ধরে বেঁধে ওপরে রেখেছি, তাই না বাবা? না না, তোমার নামে নালিশ আমি করিনি। এই যে ক্যামেরাম্যান, উপরে ডেকোরেশনটা খুব সুন্দর। গ্রামীণ চিন্তাধারাকে ওরা সম্মান দিয়েছে। খেতে যাচ্ছি আমরা রাতের ডিনার। এদিকে রাতের ডিনারে সঞ্জয় যে সন্ধ্যেবেলা কি অর্ডার দিয়েছে সেটাই আমি জানি না। আজকে সন্ধ্যেবেলা যখন আমরা টিফিন খেতে গিয়েছিলাম তখনই সঞ্জয় অফিস রুমে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছে। এইদিকে বাইরে আবার ভীষণ মেঘলা করেছে, কি জানি বৃষ্টি আবার নামবে কিনা। বৃষ্টি নামলে কিন্তু দারুণ শীত পড়বে। ও আর একটা কথা তো বলাই হয়নি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ঈশানের কিন্তু ওখানে গিয়ে একটা বন্ধু হয়েছিল, দাদা বন্ধু। আর এই হচ্ছে ঈশানের দাদা বন্ধু, ভীষণ মিষ্টি দাদা, ভীষণ। শুধু ঈশানবাবুর গাল ধরতে চাইছিল, কিন্তু ঈশানবাবু তো গালই ধরতে দিচ্ছিল না দাদাকে, তাই দাদার আবার একটু রাগও হয়েছিল। এদিকে সঞ্জয় আর ঈশান পোজ নিয়ে দাঁড়িয়েছে, ওদেরকে ফটো তুলে দিতে হবে, তাহলে ওদেরকে ফটো তুলে দিই। এদিকে ফটো তুলে দেওয়ার সাথে সাথেই খাওয়ার আমাদের হাজির। এই হচ্ছে ইটাচুনা রাজবাড়ির স্পেশাল পোলাও, সাথে চিকেন মহারানী আর হচ্ছে মেথি চিকেন। উফ, এই স্বপ্নে যেন আমি আবার ডুবে যাই। এই খাবারগুলো এত সুন্দর ছিল না, কি বলবো আর। সাথে ছিল নতুন গুড়ের রসগোল্লা আর ছিল সালাড। দুপুরের মতো এখন আমরা আর খেতে বসিনি, কারণ দুপুরবেলা ঈশানকে নিয়ে খেতে বসতে গিয়ে আমাদের ভীষণ অসুবিধা হয়ে গেছে। তাই এখন আমি সঞ্জয়কে দিয়েছি আগে খেতে। সঞ্জয় আগে খেয়ে নিক, তারপর আমি খাবো। আর এদিকে ঈশানের বন্ধু দাদার রাগ ভেঙে গেছে, উনি এখন ঈশানের সাথে খেলতে ব্যস্ত, আর ঈশানও এখন হাঁটি হাঁটি পায়ে দাদার সাথে খেলতে ব্যস্ত। ঈশান তো কি করবে সেটাই বুঝতে পারছে না, আর দাদাও যেহেতু নতুন হাঁটা শিখেছে তাই দাদাও বুঝতে পারছে না। আর দাদাকে নিয়ে দাদার বাবা একবার এদিক আর ওদিক করছে। ওদিকে সঞ্জয়ের খাওয়া কমপ্লিট, এবার আমি খাবো। খুব খিদে পেয়ে গেছে, স্টার্ট করে দিয়েছি। কোনো রকম আর ফটো কিংবা ভিডিওর জন্য আমি ওয়েট করতে পারিনি। খাবারটা জাস্ট ওয়াও লেভেলের ছিল, মনে হচ্ছে এখন যদি পাই না আবার পেট পুড়ে খাবো। এদিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ঈশানের বন্ধু দাদাকে টাটা করে দিয়ে এবার রুমে যাওয়ার পালা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো, এবার ঈশানকে খাওয়াতে হবে। চলো। একটু বৃষ্টি হচ্ছে, ওইটাই তো ভয়ঙ্কর ব্যাপার। ভাবছিলাম বৃষ্টি হবে কি হবে না, ও মা দেখি বৃষ্টি নেমেই গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গিয়ে আবার ঈশানকে খাওয়াতে হবে, অনেকটা কাজ বাকি এখনো। ঈশানকে খাওয়ানো কমপ্লিট, এবার গুড নাইটের পালা। তাহলে বন্ধুরা এখনের মতো গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা।
ও ভীষণ ঠান্ডা পড়েছে যেহেতু বৃষ্টি হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছে চা, তার সাথে বাঁশির আওয়াজেই আমাদের ঘুমটা ভেঙে গেছে। আর এদিকে সকাল সকাল ঈশানকে খাইয়ে আর আমিও রেডি হয়ে হাঁটা দিয়ে দিয়েছি ব্রেকফাস্টের দিকে, কারণ ব্রেকফাস্ট হচ্ছে এখানে সকাল 8টা থেকে 9:30 অবধি, আর আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে আমরা চলেছিলাম খাবারের রুমে। সকাল সকাল ব্রেকফাস্টে আমাদের কি খাওয়া হবে সেই খাবারটা আগের দিন রাত্রেবেলায় আমাদের থেকে জেনে নেওয়া হয়েছে, অর্থাৎ রুটি না লুচি। যেহেতু ঘুরতে এসেছি তাই রুটি তো একদমই না, গরম গরম লুচি অসাধারণ, সাথে ছিল আলুর তরকারি, একটা মিষ্টি, বেগুন ভাজা, আর ছিল 1 বাটি ফল। আর এইদিকে খাবার রুমে ঘুরতে ঘুরতে শ্রীমান দেবনারায়ণ কুণ্ডুর শুভ বিবাহের খাদ্যের তালিকা দেখে তো আমার মাথায় হাত। উফ, রাজরাজার বাড়িতে বিয়েতে যে এত রান্না হয় সেইটা আমার আগে জানা ছিল না। সঞ্জয়ের ওদিকে ব্রেকফাস্ট কমপ্লিট, আর এদিকে আমি বসে পড়েছি ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট করে আমি আবার চলে গিয়েছিলাম ঠাকুর দালানে ফটো তুলতে, আর ওইদিকে কিছু বয়স্ক ব্যক্তি আমাকে বলছিল যে তাদের একটা গ্রুপ ফটো তুলে দিতে, তাই আমি আমার ফটো তুলে তাদেরও একটা গ্রুপ ফটো তুলে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটাই, আমরা রাজবাড়ির ভেতরে ফটো তুলতে একদমই বেশি পারিনি, কারণ ঈশান তখন ঘুমিয়েছিল আর ছিল আমার কোলে, তাই বিকেলবেলা ফটো তুলতে পারিনি। আর সকালবেলা ছিল যাওয়ার তারা, তাই ওখানেও ফটো তোলা হয়নি, কিন্তু এছাড়া প্রচুর ফটো তুলেছি, তাই নো দুঃখ টুক্ক, শুধুই আনন্দ। ওদিকে আমাদের গাড়ি এসে গেছে, ঈশানের বন্ধু দাদাকে টাটা করে এবার গাড়িতে ওঠার পালা। পঞ্চম বিবাহ বার্ষিকীতে এই ঘোরাটা আমার সারা জীবন মনে থাকবে। এত সুন্দর জায়গায় ঘুরতে ভীষণ ভালো লেগেছে, অনেকটা স্মৃতি কুড়িয়ে নিয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা। একদিনের ট্যুর আমাদের কমপ্লিট, এরমই ভালো। একদিনের জন্য কোথাও গিয়ে একটু রিফ্রেশমেন্ট হওয়াটা ভীষণ দরকার। কোথাও ঘুরতে যাওয়ার আগে মনটা ভীষণ ভালো লাগে, কিন্তু যেই বাড়ি আসার সময় হয় আবার মনটা কোথাও গিয়ে যেন খারাপ হয়। সেই আবার এক রুটিন, কিন্তু যেই রুটিনটা আমাদের সেই রুটিনটাকে একঘেয়ে না করে তাকে আনন্দ করেই পালন করা ভালো। এইদিকে ঈশানবাবু আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছে, তাই ঈশানবাবু গাড়ির মধ্যে একটু দুষ্টু করে আর একটু খেলু করেই ঘুমিয়ে পড়েছে। এবার আরও সারা রাস্তা গুনগুন করতে করতে আসতে পারেনি, সারা রাস্তা ও এসেছে আমার কোলে ঘুমিয়ে। একদিকে ভালোই হয়েছে, বাড়ি আসার আগে ওর ঘুমটা পরিপূর্ণ হয়ে গেছে। ওই যে বাবু আমার ঘুমাচ্ছে, বাবু কিন্তু দুষ্টু করেনি একদম, সোনা ছেলে আমার, সোনা বাবু হয়েছিল। তাহলে বন্ধুরা, এখনের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো।